আমি নমিনেটেড ছিলাম, একটা কাজের স্বীকৃতি পেলাম, ভালো লাগছে। ওভারঅল খুবই সুন্দর। না, পর্দায় মিস করার কারণ নেই, বিকজ আমার দুটো অলরেডি সিরিয়াল যাচ্ছে। এটা একটা হচ্ছে রূপনগর, যেটার জন্য আজকে আমি অলরেডি অ্যাওয়ার্ড পেয়েছি, আর একটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এছাড়া বড় কাজ নিয়ে আসলে আমি কখনো এভাবে বলতে চাই না, সেটা আসলে আমি বিলিভ করি আকাশে চাঁদ উঠলে সবাই দেখবে। সো ইনশাল্লাহ সামনে কিছু একটা হবে, সবাই দেখবে। আমি বলবো বিক্রমপুরের মেয়েদের সব রান্না অনেক ভালো, বাট স্পেসিফিক যদি বলা হয় আমি বলবো যে বউ ভাত আর ভর্তা, এটা হচ্ছে গিয়ে বিক্রমপুরের স্পেশাল। আমি একটা প্রেগনেন্সির একটা টাইম পার করেছি, সো ওটার কারণে আমার বডির অনেক চেঞ্জেস এসেছিলো। বাট আপনারা সবাই জানেন আমি অল টাইম অনেক ফিট ছিলাম, বাট প্রেগনেন্সির সময় হরমোনাল কিছু চেঞ্জের জন্য এটা সব মেয়েদেরই একটা বডিতে চেঞ্জেস আসে। বাট যেহেতু আমার বেবির বয়স এখন 4 বছর, এখন আমার কাছে মনে হয়েছে যে এখন আমি প্রপারলি ডায়েটটা মেনটেন করতে পারবো। প্রপারলি ডায়েট করেছি আগের। প্রশংসা শুনতে তো সবারই ভালো লাগে, সো ডেফিনেটলি ভালো লেগেছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমি স্পেশালি থ্যাংক ইউ দিব আমার সব জার্নালিস্ট ভাই বোনদেরকে, কারণ সবাই আমাকে এত সুন্দরভাবে প্রেজেন্ট করেছে। সো দ্যাটস ওয়াই আমার অডিয়েন্সরা আমাকে অনেক পজিটিভলি আমি বলবো যে ট্রিট করেছে। সো অল ক্রেডিট গোজ টু, আমার যতটুকু ক্রেডিট আছে বলবো আমার ফিটনেসের পেছনে, আমাকে প্রপারলি প্রেজেন্ট করার পেছনে আমার সব সাংবাদিক ভাই বোনদের অনেক বেশি ক্রেডিট। কারণ আমি সবসময় বিলিভ করি যে আমার সাংবাদিক ভাই বোনরা ছাড়া আসলে আমরা আর্টিস্টরা কেউ না। সো অল ক্রেডিট গোজ টু ইউ গাইস। খুব একটা কষ্ট হয়নি আমি বলবো, যেহেতু আমি এখন মাদার। সো মাদারহুডটা আসলে একটু ডিফিকাল্ট, চাইলেই আসলে হুট করে ডায়েট শুরু করা যায় না। বেসিক একটা সার্টেন টাইম আমার সময় দিতে হয়েছে, এরপরে যে আমি আবার আগের যে ফুড হ্যাবিটে ছিলাম ওই ফুড হ্যাবিটে মেনটেন করেছি আর হয়ে গেছে।